ভাই, যে লোকটা আর্মস তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে, সে প্রফেশনাল বিজনেসম্যান। তো আর্মসের সবাই জমির বিজনেস করে, কেউ বাড়ি বিজনেস করে, ও তো আর্মসের বিজনেস করে। ও তো আজ থেকে না, সিপিএম জামানা থেকে কাসিম লিডারের 1 নম্বর লোক ছিল। কাসিম ছিল বিসিএমের নেতা, সিটুর নেতা, আর এখনো তৃণমূলের নেতার সঙ্গে বিজনেস ব্যবসা চলছে। পুরো ব্যারাকপুর, টিটাগড়, কামারহাটি, খড়দা, সোদপুর সব জায়গা ওরই মাল সাপ্লাই হলো। আর পুলিশ ভালো করে জানতো, এটা তো বড় এজেন্সি ইনপুট দিয়েছে, তার জন্য অ্যারেস্ট হয়েছে। সব থেকে বড় ব্যাপার আছে, এরা সব স্লিপার সেল হিসাবে কাজ করছে। বাংলাদেশের জেহাদি সংগঠনগুলো দেখুন, আপনি যদি ইতিহাস দেখেন তাহলে দাউদ ইব্রাহিম বোম্বাইতে বম ব্লাস্ট করিয়েছিল। অ্যাকচুয়ালি বম ব্লাস্ট তো আইএসআই করিয়েছিল, বাট এরা ওদের এজেন্ট হিসাবে কাজ করেছিল। সেরকমই বাংলাকে দখল করার জন্য আনসারুল বাংলা একটা টার্গেট নিয়েছে। যতগুলো জিহাদি মুসলমানরা এই আর্মসের কারবার করে, বমের কারবার করে, এদের থ্রু দিয়ে পুরো এলাকাটাকে কন্ট্রোল করছে। আজকে যদি মুর্শিদাবাদে ঘটনা দেখুন, যারা যারা অ্যারেস্ট হয়েছে তারা তারা তো সবাই তৃণমূলের সঙ্গে যুক্ত আছে। কাউন্সিলর, তৃণমূলের চেয়ারম্যান যে ভাষায় বক্তব্য দিয়েছে, এরাও সেই জায়গায় আছে। এখানেও সেই পরিস্থিতি আস্তে আস্তে তৈরি হচ্ছে। কামারহাটিতে কারো সাহস আছে, আস্তে আস্তে ওখানে হিন্দু পলায়ন হচ্ছে। বড় বড় ব্যবসায়ী মানুষ যারা ওখানে বসবাস করতেন, সব জমি বিক্রি করে দিয়েছেন। সব জমি ওখানে আনোয়ার বলে একটা ক্রিমিনাল আছে তৃণমূলের, সব জমি কিনে নিচ্ছে। ওখানে তো কোনো হিন্দু থাকতে পারছে না। রেল লাইনের এপারে একটা জায়গাতে 6টা ওয়ার্ডের মধ্যে ওরা ছিল। আজকে পুরো বেলঘরিয়া, আপনার রেল লাইনের বিটি রোডে ওপারে সবটাই তো ওদের কন্ট্রোলে চলে গেছে। যে জায়গায় চলে যাচ্ছে বেলঘরিয়া, বারানগর, এই সব জায়গাটাকে পুরোপুরি ওদের হাতে তুলে দেওয়া হচ্ছে, ক্রিমিনালদের হাতে। ভাই, কাউন্সিলরকে কেন অত ছোট জায়গা ওর ঘনিষ্ঠতা আছে? অনেক বড় জায়গায় ঘনিষ্ঠতা আছে। একটু তদন্ততে যদি করো তোমরা তাহলে পাবে। কাউন্সিলর তো চুনোপুটি আছে, ও বড় জায়গা। নান্টু বাবুর সঙ্গে ও আগে পিছে ঘুরে বেড়াবার, মদন বাবু, নান্টু বাবু এদের বন্ধু বান্ধব মধ্যে পড়ে। ও তো বয়স্ক মানুষ, ওর বয়স হয়েছে, যথেষ্ট বয়স আছে ওর, কিন্তু ও ব্যবসায় ছাড়ে না। এখন বাদ বাকি ওর সাঙ্গ পাঙ্গরা সব করছে। ভাই, এখানে সব বিনা পুলিশকে না জেনে ব্যারাকপুর স্টেশনে একটা পাকেটমারি হতে পারে? আমাকে বলো তো। ব্যারাকপুরে স্টেশনে একটা পাকেটমার করতে গেলে তাকে থানাকে ম্যানেজ করে করতে